ক্যাফে কথা, ফুড ফারিস্তার একটা সিরিজ। ক্যাফেকে আমরা একটা অল্টারনেটিভ কালচারাল স্পেস হিসেবে ব্যবহার করতে পারি, সেইভাবে ভাবা হয়। সেখানে আমাদের নানান রকম আড্ডা, আলোচনা, ছবি দেখা, বিভিন্ন রকম ছবির এক্সিবিশন, গান বাজনা সবকিছু থাকবে এবং এই আলোচনার সঙ্গে জুড়ে জুড়ে থাকবে খাওয়া দাওয়া। সেই জন্যই এসেছি আর্টিজম, যেটা আর্ট ক্যাফে। আর্ট ক্যাফে কথাটা ভাবতেও ভালো লাগে যে আর্টকে একটা পেডেস্টালের উচ্চ আসনে না বসিয়ে সাধারণ মানুষের সঙ্গে যদি মিশিয়ে দেওয়া যায়, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। জীবনটাও তাতে একটু সুন্দর হয়, সহজ হয়, এবং সেই জন্যেই এই প্রচেষ্টা ফুড ফারিস্তার। এসেছি আর্টিজমে, চলুন গিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে, একটা ফটোগ্রাফি এক্সিবিশনও হচ্ছে। আর কি কি অপেক্ষা করে আছে সেটা আমি দেখি এবং আপনাদের জানাই। আপনারাও দেখতে থাকুন ফুড ফারিস্তা, সঙ্গে থাকুন। ফুড ফারিস্তা থেকে আর্টিজমে শুট করতে এসে দেখা হয়ে গেছে ঋদ্ধির সঙ্গে। এটা হচ্ছে একটা উপরই পাওনা, তাই জন্য ওকে পাকড়াও করেছি যে ও কিভাবে এখানে যুক্ত, বা কি এই যে এক্সিবিশন একটা চলছে দেখতেও পাচ্ছি। তো তুই একটু বল আর্টিজমের সঙ্গে তোর কি? আর্টিজমের সাথে আমি লাস্ট কয়েকবারই এখানে এসেছি, কারণ আর্টিজম অ্যাজ এ ক্যাফে আরো অনেকগুলো কাজ করে আর কি, শুধুমাত্র এক্সিবিশন নয়। তোমরা নিশ্চয়ই ক্যাফেটা এক্সপ্লোর করলে দেখতে পাবে তার কিছু রিমার্কেবল কাজ থাকে, শুধু পেইন্টিং না, মানে হ্যান্ডিক্রাফটের কাজ, মানে বিভিন্ন রকমের আর্ট ওয়ার্ক কিন্তু আছে। সুতরাং সেইগুলো আমি মানে আই জলি ওয়েল এনজয় প্রতিবার শিল্পী হিসেবে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট যারা কাজ করছে তাদের কাজটা দেখাটা খুবই ইন্সপায়ারিং, আর তাদের প্ল্যাটফর্মটা খুব জরুরি। আর্টিজম আর্ট ক্যাফেতে এখন বসে আছি সুমন সোমের সঙ্গে। তার মুখ থেকে শুনে নেব কিভাবে এই ভাবনা বা কিভাবে আছেন। অনেক রকম বিনয়ের সঙ্গে অনেক কথা তখন আড্ডা মারছিলেন, বলছিলেন, সেটা এবার একটু অন ক্যামেরা শুনতে চাই। প্রথমে বলবো যে ক্রিয়েটিভ বা আর্ট এন্টারপ্রেনিয়ারদের কলকাতায় সাস্টেইন করাটা কঠিন। আর্ট অ্যাপ্রিসিয়েশনের লোক মানুষ প্রচুর রয়েছে, আর্ট লাভার রয়েছে, আর্ট বায়ার কম। এই ভাবনা থেকে আমার মনে হয়েছিল যে আর্টকে যদি বিভিন্ন ফর্মে শোকেস করা যায়। আর আমার একটু নার্ভাস লাগছে বলবো না, শর্মিলাদির মতন মানুষ ইন্টারভিউ করছে এবং আর্টিজমটাকে ভালো লেগেছে, সেটা একটা ভালো লাগা দিচ্ছে, আরো দায়িত্ববোধও বাড়ছে। এটা খুব সিম্পল ভাবে শুরু হয়েছিল। আর্টিজম নামের মধ্যেই নিহিত আছে শিল্পবাদ। আর্টিজমটা মনে হয় যে শিল্প থাকুক চালকের আসনে। আমার মূল পেশা ইন্টেরিয়ার ডিজাইনিং, আমি অন্দরসজ্জাবিদ হিসেবে 22 বছর কাজ করছি। এই সূত্রেই আর্টিজমের জন্ম, যেখানে মানুষ আসে, কথা বলে, ডায়ালগ হয়, গান হয়, আড্ডা হয়। আমি আবার ফিরে যাই সাউথ ইস্ট এশিয়াতে। শ্রীলঙ্কান একজন আর্কিটেক্ট, উনি এখন প্রয়াত হয়েছেন, তার নাম জেফরি বাওয়া। হ্যাঁ জানি তো। জেফরি বাওয়া যখন উইন্ডসরের উপরে আরেকটা কি যেন, সেইটা জেফরি বাওয়ার করা একটা থাকার জায়গা আছে, একদম অপূর্ব সুন্দর, কি অসম্ভব ভালো আর্কিটেকচার। জেফরি বাওয়া যেটা স্টাইলটা এনেছেন তার নাম হচ্ছে ট্রপিক্যাল মডার্নিজম। আননোয়িংলি বা নোয়িংলি কিছুটা আর্টিজমের মধ্যে দিনের বেলা এলে আরো টের পাওয়া যায়, কিছুটা ট্রপিক্যাল মডার্নিজমের ছোঁয়া আছে, বিশেষত ছাদে, টপ ফ্লোরে এবং কিছু কিছু আমাদের কোর্টইয়ার্ডে একটা ব্যাকইয়ার্ড আছে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে এবং দেখা হয়ে, এবং এই সারমর্মটা যে তুমি এত সুন্দর করে বোঝাতে পারলে সেটা আমার খুব ভালো লাগলো। ফুড ফারিস্তায় নেমন্তন্ন রইল। আমরা অবশ্যই একদিন আড্ডা মারতে হবে এবং আসতে হবে এবং আমার হাতের রান্না খেতে হবে অবশ্যই। মানে আমি সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করব। আমি অফিশিয়ালি কথা দিচ্ছি, আমরা 5 বন্ধু নেক্সট পপআপটা দিয়ে যাচ্ছি। ইটস অফিশিয়াল কমিটমেন্ট ফুড ফারিস্তা এন্ড শর্মিলা। সঙ্গে নিয়ে বসেছি, কারণ ওরই তত্ত্বাবধানে আমি এসেছি বলা যেতে পারে, এবং এর পেছনের ভাবনা সব গল্প করব। কিন্তু তারও আগে যেটা খেয়ে মুগ্ধ হয়ে গেছি
ফিরে গেছি ছোটবেলায়। সেটা হচ্ছে দানাদার চিনি ছড়ানো ঘিয়ে ভাজা চিড়ে আর নারকোলের কুচি, কি যে অসাধারণ। নমস্কার, আমি শুভজিৎ রায়চৌধুরী, পার্টনার আর্টিজম আর্ট ক্যাফে। সব কাজের সঙ্গে একটু খাওয়ার সাথে না হলে ঠিক যেন কোনো কাজই আমাদের সম্পূর্ণ হয় না। হ্যাঁ, আমাদের ফুড ফারিস্তারও কাজ সম্পূর্ণ হয় না। হয় না। তো সেই থেকে আমাদের এই আইডিয়া যে আমরা আর্টিজম আর্ট গ্যালারির নিচে এই আর্ট ক্যাফেটা গড়ে তুলব। মেনু আর প্রাইসিং এ যদি আমি আসি, আজকের দিনে কলকাতা শহরে এই অ্যাম্বিয়েন্সে বা এই পরিবেশে আমরা কফির দাম রেখেছি মাত্র 60 টাকা। হ্যাঁ, এই যে চা ইজ 40 টাকা। তো এছাড়াও অবশ্য আমাদের দার্জিলিং টি আছে। এটা যেহেতু এই খাবারটার সাথে খাবারের চায়, সঙ্গে যায়। সেই জন্য এই চাটা প্রিপেয়ার করা হয়েছে। এটা দুধ দেওয়া, ছোট এলাচ দেওয়া একটা চা। এমনই মেনু আমরা সেট করেছি যেটা এক হচ্ছে খুব সহজে প্রিপেয়ার করা যায়, তাড়াতাড়ি প্রিপেয়ার করা যায় এবং পেটটাও ভরে। এই তিনটে জিনিস মাথায় রেখে আমরা মেনু ডিজাইন করেছি। তো এখানে অল্প কিছু কন্টিনেন্টালও আছে, যেরকম অল ডে ব্রেকফাস্ট। আবার তার সাথে সাথে মিলিয়ে আমাদের যেটা দিদি বললেন, ছোটবেলায় ফিরে গেছেন নাকি এটাকে, তো আমরা এরকম কিছু ছোটবেলা মনে করানো খাবারও আমরা রাখতে চাইছি এবং রাখছি। তার মধ্যে এটা একটা ঘিয়ে ভাজা চিড়া, নারকেল কুচি আর চিনি দিয়ে। এটা ইন্টারাপ্ট করে বলি, প্লাস পয়েন্ট হচ্ছে ও নিজে গলদ ঘর্ম হয়ে ভেজে সুন্দর করে সাজিয়ে সব নিয়ে এসে দিয়েছে। এমন যত্ন বাড়ি ছাড়া যদি বাড়ির বাইরে কোথাও পেতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে আর্টিজম। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ এটার জন্য। রান্না খাওয়া দাওয়া বলতে তোমার কাছে কি বোঝায়? রান্না খাওয়া দাওয়া বলতে আমার কাছে, আমি যদি ছোট অল্প এক সেন্টেন্স বলতে হয়, সেটা হচ্ছে রান্না আমার কাছে কখনোই র ম্যাটেরিয়াল নয়। রান্না হচ্ছে ভালোবাসা, রান্না সেন্টিমেন্ট আর ইমোশন। এই তিনটের মাপ যদি রান্নায় সমানভাবে পরিমাণভাবে দেওয়া যায়, যে কোনো রান্না অসম্ভব ভালোভাবে। তুমি আমন্ত্রণ জানালে তাই এখানে আসতে পারলাম এবং একটা খুব ভালো অভিজ্ঞতা হলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যা ভালোবাসি, যা ভালো কিছু আহরণ করি আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং আপনাদের মনে হতে পারে কই এই এপিসোডে তো কোনো রান্না শেখা হলো না। আমি বারবার প্রথম থেকে বলি যে রান্না মানে শুধুই হাতা খুন্তি কড়াই আর কতগুলো মানে কিলোগ্রাম মিলিগ্রাম এই নয়, এছাড়াও রান্নার একটা বিস্তৃত ক্যানভাস আছে। সেই রকমই তারই একটা উজ্জ্বল নিদর্শন হচ্ছে আজকের এই আর্টিজমে আসার অভিজ্ঞতা এবং যত্ন করে এই ঘিয়ে ভাজা চিড়ে নারকোল দিয়ে মাখা সেইটা খাওয়া এবং তার সঙ্গে দুধ দেওয়া চা। এবং এই যে কাটিং চা বলতে যেরকম বোঝায় যে সেই গেলাস, কলতোলা গেলাসে। কাজেই এই অভিজ্ঞতাগুলো, এই এক্সপিরিয়েন্সগুলোর জীবনে অনেক দাম আছে। সেগুলো পেতে হলে আপনাদের এমন সব জায়গায় আসতে হবে, আর তা না হলে ফুড ফারিস্তা দেখতে হবে। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন ফুড ফারিস্তা।